উখিয়া কক্সবাজারবাসী আপনারা সকলে কেমন আছেন? আমাদেরকে ভালো রেখেছেন কে? পৃথিবীতে ভালো রাখতে একজনই পারেন, তিনি কে? আর একটু উঁচু গলায় পড়েন তো, তিনি কে? সে আল্লাহ পাক আমাদের আসার বসার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা খুশি নাকি বেজার? আমরা হয়েছি খুশি, পরিমাণে আছি মোটামুটি বেশি। উঁচু করুন মাথা নামক কাল্লা, চিৎকার করে একটা বার পড়েন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। এ পর্যায়ে জানতে চাচ্ছি বিভাগের পার্থক্য, জেলার পার্থক্য। অনেক দূর থেকে এসেছি, সর্বোপরি একটি কথা বলুন, আমার ভাষা কি বুঝতে অসুবিধা হচ্ছে? তবে দুঃখজনক একটি কথা, মজার কথা, আপনারা যখন কথা বলছেন আমি কিছুই বুঝতে পারতেছি না। আঞ্চলিক ভাষায় যখন কথা বলেন আপনারা, আমি কিচ্ছু বুঝতে পারি না, শুধু হুম হুম এইরকম করি। আলহামদুলিল্লাহ পড়েন। এই ভাষা দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? এর মধ্যে সৌন্দর্য রয়েছে, এটাই আল্লাহ পাকের সৃষ্টি, নৈপুণ্য, এটাই আল্লাহ পাকের সৃষ্টির রহস্য। জোরে বলুন আল্লাহু আকবার। আসুন আমরা এই মহতী ক্ষণে পবিত্র কালাম থেকে যে সূরা, যে আয়াতে কারিমার অংশ বিশেষ তেলাওয়াত করেছি, সেখান থেকে অল্প কিছু সময়ের মধ্যে সার কিছু কথা শুনবো, আমলে বাস্তবায়নের নিয়ত করে বলুন ইনশাআল্লাহ। বলুন, যে কোরআন থেকে আমরা কথা শুনি বলি, এই কোরআনটাকে আমরা কোরআন বলি। সবাই বলেন কোরআনটাকে কি বলি? আরো জোরে বলেন আর রহমান আল্লামাল। নবীজি বলেন, কেউ যদি কোরআন থেকে একটা হরফ তেলাওয়াত করে, বিনিময়ে অল্প কিছু হলেও কমপক্ষে 10টা নেকি আমার আল্লাহ বান্দার আমল নামায় লিখে দেন। কোরআন কেউ যদি বলে, প্রতিটা অক্ষরের বিনিময়ে 10টা করে নাকি আমার আল্লাহ ওই বান্দার আমল নামায় লিখে দেন। জোরে আরেকবার সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। This is the book, there is no doubt in it. It's a divine book from Almighty Allah to His Messenger Muhammad sallallahu, for the every single mankind of the world. এই পৃথিবীর গোটা বিশ্বে মানবতার জন্য এই কোরআনটাকে আল্লাহ পাক হাদা বায়ানুল লিন্নাস, বক্তৃতার বই হিসেবে উপহার দিয়েছেন। সুবহানাল্লাহ। এই কোরআন থেকে আমরা কথা শুনবো, কারো কোনো অ্যালার্জি, কোনো আপত্তি আছে নাকি ভাই? আমরা যে জমিনটাতে বসে আছি, জমিনের মালিক কে? আর একটু উঁচু গলায় বলেন কে? আমরা যে বসে আছি, আমাদের মালিকের নাম কি? জমিন আল্লাহর, আমরাও আল্লাহর। আল্লাহর জমিনে বসে আমরাও আল্লাহর গোলাম। আল্লাহর কালামকে সামনে রেখে কথা শুনবো আল্লাহর কথা। বলেন ঠিক কিনা? এই বাংলার জমিনটা আমি বলতে চাই, এটা শাহজালালের জমিন, গৌর গোবিন্দের জমিন নয়। কথা বলেন ঠিক কিনা? এই জমিনটা মুসলমানদের জমিন, দাড়িওয়ালা টুপিওয়ালাদের জমিন, হিন্দু দাদাবাবুদের জমিন নয়। কথা বলেন ঠিক কিনা? এই জমিন রেখে যাওয়া আল্লামা দেলাওয়ার হোসেন সাইদির জমিন। এই জমিন নাস্তিকবাদী কোন মুরতাদের জমিন নয়। আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা? এই জমিন ইসলাম ছিল, এই জমিনে ইসলাম আছে, এই জমিনে ইসলাম থাকবে। থাকবে না তারা ইসলামের বিরুদ্ধাচরণ করবে তারা। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়ারা আমার, ঝঞ্ঝা বিক্ষুব্ধ এই পৃথিবী, খোদা, দারিদ্র, হত্যা, খুন, গুম, মাঝে মধ্যে সীমান্তের ওপাশ থেকে গুলিও করা হচ্ছে। গতকালকের ঘটনা, চাপাই নবাবগঞ্জ জয়পুরহাটের দিকে তাকান, উস্কানিমূলক কথা বলছে রিপাবলিক বাংলা বলে একটা শয়তান মার্কা চ্যানেল। উল্টা পাল্টা দিয়ে আমাদের সার্বভৌমত্বের দিকে রক্ত চক্ষু দিয়ে তাকানো হচ্ছে। সাবধান করে দিতে চাই মুসলমান, আমরা আমাদের ধমনীতে বহমান এই রক্ত এমন ভাবে টকবক করে ফুটাবেন না, একবার ফুটে উঠলে কিন্তু এর অগ্নিশিখা থেকে তোমরা রেহাই পাবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা চুপ থাকি, আমরা চুপ থাকি, আমরা শান্ত থাকি, ফয়সালার আশা করি ফয়সালা দেবেন কে? তবে এর মধ্যে আমরা বলতে চাই, এই কোরআনওয়ালাদের জমিন, এই আল্লাহওয়ালাদের জমিন, এই জমিনটাকে আমরা আমাদের ভূখণ্ড সার্বভৌমত্বটাকে আমরা টিকিয়ে রাখার জন্য প্রাণপণ চেষ্টা করব ইনশাআল্লাহ। কারো কি রাগ হয়? রাগ হয়? আলোচনা চলবে অল্প কিছু সময় ইনশাআল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। পড়ুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ গভীর মনোযোগ বাড়িয়ে দেন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে একবার আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও গোলাম, আমি তোমাদেরকে কেন সৃষ্টি করলাম? তোমরা শুধু মানুষ নয়, আমি আল্লাহ জিন জাতিকে পয়দা করলাম কেবলমাত্র আমি আল্লাহর দাসত্ব করবা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে দাসত্ব করার কোন কোন নমুনা রয়েছে, এই আয়াতে কারিমা তাফসীর করলে, বিশ্লেষণ করলে দেখা যায় শুধুমাত্র ইবাদত গণনা করলে অসংখ্য ইবাদত হবে। এই ইবাদত সমূহের মধ্যে এমন স্পেশাল 7টা আল্লাহ পাকের ইবাদত রয়েছে, কেউ যদি 7টা ইবাদত করতে পারে আল্লাহ তাআলা তার কাছাকাছি হয়ে যায়। পড়েন সুবহানাল্লাহ। আজকে আমরা আলোচনার মধ্যে কোন 7টা ইবাদত, কোন 7টা আমল, যে আমলগুলো করলে আল্লাহর কাছাকাছি হওয়া যায় জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের রব। ও মুসলমান বলেন তো, আল্লাহ আমার রব, এ ব্যাপারে কোনো সন্দেহ আছে নাকি? একটু জোর করে বলেন, আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জাল আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আমার আল্লাহ বলেন, ও বান্দারা, কেউ যদি বলো আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব, কথা বলে যদি টিকে থাকতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেউ যদি বলে আল্লাহ তুমি আমার রব, তুমি আমার সব, এই কথা বলে যদি টিকে থাকতে পারে, সঙ্গে সঙ্গে 2টা পুরস্কার আমি আল্লাহ নগদে ওই বান্দা বান্দিকে দান করব। 1 নম্বর পুরস্কার, বান্দা তুমি যেই দিন মারা যাবা। ও মুসলমান বলেন তো, আমরা একদিন মারা যাব, কোনো সন্দেহ আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আমার আল্লাহ বলেন, ও গোলাম, আজাল যখন চলে আসবে, মৃত্যুর সময়সীমা যখন ঘনিয়ে আসবে, 1টা সেকেন্ড তোমাকে অবকাশ দেওয়া হবে না, 1টা মুহূর্ত তোমাকে ছাড় দেওয়া হবে না। জায়গায় তুমি ওয়াফাত বরণ করবা। ও মুসলমান বলেন তো, মৃত্যুবরণ করা লাগবে, কোনো সন্দেহ থাকতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনে বললাম আল্লাহ তুমি আমার রব, তুমি আমার সব, কথা বলে টিকেছিলা। এই কারণে তুমি যখন মারা যাবে, মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসবে, ওই সময় আমি তোমাদের মুনিব, তোমাদের রব, রহমতের ফেরেশতা তোমার দৌড়গৌড়ায় পাঠিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরেশতারা এসে বলবে, ও আল্লাহর বান্দা, আল্লাহর রব বলে টিকেছিলাম, আল্লাহকে বলেছিলাম আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব, এই কথা বলার কারণে আমরা তোমার শির আসলাম, এসে বললাম লা তাখাফ, তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমার কোনো টেনশন নাই, চিন্তা নাই। একবার জল গড়ায় বলা যাবে কি সুবহানাল্লাহ? ফেরেশতারা বলবে তোমার কোনো ভয় নাই, তোমার কোনো টেনশন নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, জান্নাতের শুভ সংবাদ লাও। আমরা যদি বলি, প্রশ্ন করি, ফেরেশতারা বলো তো কোন জান্নাত? ফেরেশতারা বলবে ওই জান্নাত আল্লাতী কুনতুম তুআদুন, তোমাদের মুনিব আল্লাহ রূহের জগতে যেই জান্নাতের ওয়াদা করে রেখেছেন, ওই জান্নাতের ওয়াদা অনুযায়ী জান্নাত তোমরা গ্রহণ করো। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ভাইয়েরা, আমি জানতে চাই, আল্লাহকে রব বলার পর টিকে থাকার মন মানসিকতা আমাদের আছে না নাই? থাকতেই হবে। আল্লাহ যেন তৌফিক দেয়, পড়েন আমিন। 7টা আমল রয়েছে, এই 7টা আমলের মাধ্যমে আল্লাহর কাছাকাছি হওয়া যায়। 1 নম্বর আমলের নাম হলো তাকওয়া।
তাকওয়া মানে আল্লাহর ভয়। ও মুসলমান বলেন তো, আল্লাহকে ভয় করার দরকার আমাদের আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেউ যদি মুত্তাকি হয়, কেউ যদি তাকওয়াবান হয়, কেউ যদি পরহেজগার হয়ে যায়, আমার আল্লাহ তার জন্য শুভ সংবাদ দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَاعْلَمُوا أَنَّ اللَّهَ مَعَ الْمُتَّقِينَ। আল্লাহ বলেন, বান্দারা তোমরা শোনো, তোমরা জেনে রাখো, আমি আল্লাহর ইলান, আমি আল্লাহর ঘোষণা হলো, বান্দা তোমার কলিজায় যদি ভয় থাকে আমি আল্লাহর, তোমার কলিজার মধ্যে যদি আমি আল্লাহর ভয় থাকে, আমি আল্লাহ বললাম তোমার সঙ্গী দুনিয়ার কেউ নাই, আমি আল্লাহ সরাসরি তোমার সঙ্গী হয়ে যাব। জোরে বলুন আল্লাহু আকবার। আলোচনা কি বুঝতে অসুবিধা হচ্ছে? চলবে আর কিছুক্ষণ? 7টা পয়েন্ট বলে আমি শেষ করব ইনশাআল্লাহ। তবে ইশারা করবেন, যদি কথা বুঝতে অসুবিধা হয় বলে দিবেন, আমি শেষ করে দেব ইনশাআল্লাহ। আপনাদের এই জায়গার গুণকীর্তন আমি শুনেছি। আপনাদের এই জায়গাটা একটা গুরুত্বপূর্ণ স্পট, যেখান থেকে অনেক বাংলাদেশের বড় বড় ইসলামিক স্কলাররা তাদের পদধূলি মধ্যে দিয়েছেন। আলহামদুলিল্লাহ পড়েন। আমরা আসতে পেরেছি, আমরাও ধন্য। আপনাদের সঙ্গে দেখা হয়েছে, কিছু কথা বলতে পারছি। আপনাদের কি রাগ বেড়ে যাচ্ছে? প্রশ্ন হতে পারে, হুজুর আপনার চেহারাও ভালো না, কণ্ঠও ভালো না, আপনাকে বেশিক্ষণ দেখতে চায় না, নেমে চলে যান। যদি বলেন আমি নেমে চলে যাব ইনশাআল্লাহ। চলবে কিছুক্ষণ? চলবে চলবে। মনে রাখবেন, কোরআনের বাগান সাজানো হয়েছিল বাংলার জমিনে। অনেকগুলো সুন্দর সুন্দর ফুল, ইতোমধ্যে তাদের সুঘ্রাণ আমরা পেয়েছিলাম। দুঃখজনক হলেও সত্য কথা, সেই বাগান থেকে সবচাইতে দামি ফুল আমরা ইতোমধ্যে হারিয়ে ফেলেছি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সেই ফুল হারালেও ফুলের যারা সুঘ্রাণ আমরা ইতোমধ্যে গ্রহণ করেছি। কোরআনের পক্ষে আল্লামা দেলাওয়ার হোসেন সাইদির উত্তরসূরি গোটা বাংলার জমিনে আনাচে কানাচে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এজন্য ভুলে গেলে চলবে না মুসলমান। এ মুসলমান সিংহের জাতি। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা? কোরআনের জন্য আমার বাংলার জমিনে মুসলমানেরা রক্ত দেয় কি দেয় না? জোরে বলেন, দেয় কি দেয় না? কোরআন প্রিয় মানুষের রক্তে রঞ্জিত হয়েছে বীর চট্টলার মাটি, সাতক্ষীরার মাটি, রাজশাহীর মাটি, গোটা বাংলার জনপদ। কথা বলেন ঠিক কিনা? আজ যদি প্রয়োজন হয় কোরআনের জন্য, ইসলামের জন্য, ইসলামী আন্দোলনের জন্য আরেকটা বার বুকের তাজা রক্ত ঢেলে দিতে হবে। কারা কারা রাজি আছেন? কক্সবাজারের মুসলমান আমি দেখতে চাই, দুটো হাত তুলে তাকবীর দিয়ে দেখিয়ে দেন। মাশাআল্লাহ। আল্লাহ আমাদের তাকবীর গুলোকে কবুল করুক। পড়েন আমিন। আর একটু জোরে পড়েন না আমিন। মুসলমানদের তাকবীরের আওয়াজ যখন কমে গেছে, তখন বেজাতি যারা, তাদের ছড়ি আমাদের মাথার উপর এসে পড়েছে। কথা বলেন ঠিক কিনা? তবে মনে রাখবেন, আল্লাহ যদি একবার কোনো দিকে নজর দেয়, তার বাপ বলে ডাকবে, এই টাইম দেয় না। আপনারা দেখেছেন ইতোমধ্যে ইউএসএ, আমেরিকাতে একটা জায়গায় আগুন ধরে গেছে, কত কিছু দেওয়া হচ্ছে আর নিভতেছে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ইশারা 2 দিন পর তড়ি ঘড়ি করে আমার বাইতুল আকসা, তাদের সঙ্গে ইসরায়েলের যে যুদ্ধ বিবাদমান চলতেছিল, যুদ্ধের বিরতি ঘোষণা করেছে। জোরে কোন আলহামদুলিল্লাহ। সোজা আঙ্গুলে ঘি উঠবে না, আঙ্গুল একটু বাঁকা করতে হবে। এই আঙ্গুল যদি আমরা বাঁকা করতে নাও পারি, আমাদের রব কিন্তু ছেড়ে দেবেন। আল্লাহ ছাড় দেয়, মাগার ছেড়ে দেবেন না। আমরা 7টা ইবাদত যদি করতে পারি, 1 নম্বর ইবাদত, আল্লাহ বলেন তোমার কলিজায় যদি আমি আল্লাহর ভয় থাকে, আমি আল্লাহ তোমার সঙ্গী হব। জোরে বলুন তো সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ মনোযোগ বাড়িয়ে দেন। কেউ যদি মুত্তাকি হয়, 1 নম্বর ইবাদত যদি কেউ করতে পারে, আমার আল্লাহ তার সঙ্গী হয়ে যাবেন। কেমন করে আমার আল্লাহ তার সঙ্গী হবেন? নবীজির জামানার ঘটনা। আল্লাহর নবীর একজন সাহাবী, নাম তার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, আল্লাহর নবীজির কাছের একজন বন্ধু, আবার নবীজির শ্বশুর হযরতে আবু বকর সিদ্দিক ইসলাম কবুল করার পর সমুদয় সম্পদ জমা করলেন, নবীজির কদমে দান করে দিলেন। ইসলামের জন্য সব সম্পদ হযরতে আবু বকর দান করলেন। ও মুসলমান, একবার বলেন তো সুবহানাল্লাহ।
হযরতে আবু বকর সব দান করে দিলেন। আমি জানতে চাই, বলেন কেউ যদি আল্লাহর রাস্তায় দান করে সেই ব্যক্তি নিঃস্ব ফকির হতে পারে? জোরে বলেন, পারে? হযরতে আবু বকর দিন এনে দিন খাই, সকালবেলা চলে যাই কর্মসংস্থানে, দিন শেষে তিনি চলে আসেন, এমনি ভাবে দিনাতিপাত শুরু করলেন। হযরতে আবু বকর একদিন বাড়ি থেকে বের হন, কিছু দূর যখন গেলেন পেছন দিক থেকে একটা ইহুদি ডেকে বলে, ইয়া আবা বকর, আবু বকর তুই একটু দাঁড়া। হযরতে আবু বকর দাঁড়িয়ে গেলেন। আবু বকর যখন দাঁড়ালেন, আবু বকরকে ইহুদি ডেকে বলে, আবু বকর আনতা ফকির, বেটা তুই হলি ফকির। হযরতে আবু বকর কিন্তু ফকির নাই। এবার যখন ফকির বলে গালি দেওয়া হয়, আবু বকর মুস্কি একটা হাসি দেয়। ও মুসলমান, আরেকবার বলুন সুবহানাল্লাহ। মুসলমানদের খাসলাত এমন হবে, সমাজে যখন অজ্ঞ মানুষ, সমাজে যখন মূর্খ মানুষ আমাদেরকে গালি গালাজ করবে, আমরা গালির পাল্টা কোনো উত্তর দেব না, গালির বদলে বলবো সালাম। তারপরে আল্লাহ পাক রহমান নামের ওসিলায় আমাদের দয়া করবেন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রহমান দয়া করব ওই সময় যখন আমার গোলামগুলো রাস্তার মধ্যে, জমিনের মধ্যে ভদ্র হয়ে চলবে। মূর্খরা যখন এসে তাদেরকে গালিগালাজ করবে, পাল্টা তারা কিছু বলবে না, গালির প্রত্যুত্তরে তারা দিবে সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আবু বকর কোনো কথা বললেন না, সেখান থেকে চলে গেলেন। আবার পরদিন যখন বাড়ি থেকে বের হন, আবার ইহুদি বাড়ির সামনে দাঁড়িয়ে ডেকে বলে, ইয়া আবা বকর, ও আবু বকর শোনো, আনতা ফকির, আজকেও বললাম বেটা তুই হলি ফকির। হযরতে আবু বকর মুস্কি হাসি দেয়। আবু বকর চলে যায়। আবার তৃতীয় দিন যখন হয়ে গেল, আবু বকর বাড়ি থেকে বের হলো। আবার ইহুদি পেছন দিক থেকে ডাক দেয়, ইয়া আবা বকর, ও আবু বকর তুই দাঁড়া, তুই হলি ফকির, তুই হলি ফকির। আবু বকর মুস্কি হাসি দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদেরকে কেউ যদি ফকির বলে গালি দেয়, আমরা পাল্টা উত্তর দিতাম, প্রয়োজনে তাকে আঘাত করতাম। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আবু বকর তার কলিজার মধ্যে আল্লাহর ভয় আছে, তাকওয়া আছে। এই কারণে কোনো গালি দেয় নাই, এই কারণে কোনো পাল্টা কথা বলেন নাই। হযরতে আবু বকর মুস্কি একটা হাসি দিয়ে সম্মুখ পানে এগিয়ে যান। ইহুদি আবার ডেকে বলে, ও আবু বকর তুই ফকির, তোর বাপ ফকির, ওয়াজাদ্দুকা ফকির, তোর দাদাও ফকির। জোরে কর নাউজুবিল্লাহ। হযরতে আবু বকর কত কথা বললেন না, মুস্কি আবার হাসি দেয়। সেখান থেকে অগ্রসর হয়ে চলে যায় জোর গলায় আল্লাহু আকবার। হযরতে আবু বকর কোনো কথা বললেন না। ইহুদিটাকে বললেন, আবু বকর দাঁড়াও, তুমি যেমন ফকির, তোমার বাবাও ফকির, তোমার দাদা 14 বংশ সবাই ফকির। আবু বকর সেই আল্লাহর ইবাদত করো, সেই আল্লাহও ফকির। নাউজুবিল্লাহ বলে। হযরতে আবু বকর চুপ করে থাকেন নাই, আর হাসি দেন নাই। আবু বকর পেছন দিক থেকে ফিরে তাকালেন, বাম হাত উঁচু করলেন, ইহুদির কলার চেপে ধরলেন, ডান হাত উঁচু করলেন, একটা চপেটাঘাত করেছে, জায়গার মধ্যে ইহুদি অজ্ঞান হয়ে পড়ে গেছে। আল্লাহু আকবার। ও মুসলমান শিক্ষা গ্রহণ করেন, ও মুসলমান শিক্ষা গ্রহণ করেন। আমরা আগে কাউকে গালি দেব না, কিন্তু আমাকে গালি দেন কিছু বলবো না, আমার বাপ দাদা 14 বংশরে গালি দেন তবুও কিছু বলবো না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সাবধান, আমরা সবাই কালেমা ওয়ালা মুসলমান। আমারে গালি দেন কিছু বলবো না, বাপরে গালি দেন কিছু বলবো না, দাদা 14 বংশ তুলে গালি দেন কিচ্ছু বলবো না। কিন্তু সাবধান হয়ে যান, আমার আল্লাহ, আমার রসুল আর আমার কোরআন তিনটার দিকে যদি তাকান আর গালিগালাজ করেন, জায়গায় দাঁড়িয়ে থাকার টাইম দেব না। কথা বলেন ঠিক কিনা? হযরতে আবু বকর বললেন, কোনো কথা নাই, একটা চর দিয়েছে, জায়গায় ইহুদি অজ্ঞান। আল্লাহু আকবার। মুসলমান সহজে কাউকে ধরে না, কিন্তু যদি একবার ধরে, আব্বা বলে ডাকবা, বাপ বলে ডাকবা, এই টাইম পাবা না। কথা বলেন ঠিক কিনা? তার বাস্তব উদাহরণ, রান্না হয়েছে,
দুপুরবেলা খাবার রেডি, কিন্তু তুমি ইসলামের বিরুদ্ধাচরণ করেছো, খাবারটা তোমার নসিবে নাই। কথা বলেন ঠিক কিনা? হযরত আবু বকর চলে গেলেন। ইহুদির জ্ঞান ফিরে আসলো। ইহুদি গুটি গুটি পায়ে নবীদের দরবারে চলে গেল। ও মুহাম্মদ, তোমার সাহাবী আবু বকর আমাকে একটা মার দিয়েছে, অজ্ঞান হয়ে গেছে। নবীজি আমার মুস্কি হাসলেন, ডেকে বলে, ও ইহুদি ভাই, আমার তো কেমন জানি ডাউট হয়, আবু বকর তোমাকে মারতে পারে না। জোরে বলুন আল্লাহু আকবার। আবু বকর এমন সাহাবী, আমি তো তাকে চিনি, আবু বকর তোমাকে মারতে পারে না। এবার ইহুদি ডেকে বলে, মুহাম্মদ, আবু বকর আমাকে মারছে, অজ্ঞান হয়ে গেছে। না, আবু বকর মারতে পারে না। না মুহাম্মদ, আবু বকর মারছে। নবীজি বললেন, ইহুদি ভাই, আবু বকর মারতে পারে না। যদি তোমাকে আমার কোন সাহাবী মেরেই থাকে, তার নাম আবু বকর নয়, তার নাম হবে হযরতে ওমর। আল্লাহু আকবার। ও মুসলমান, বলেন হযরতে ওমর নরম নাকি গরম? আর একটু জোরে বলেন, কেমন গরম? নবীজি বলেন, আমার সাহাবী ওমর যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, ওই রাস্তায় কমপক্ষে অ্যাটলিস্ট 40 দিন সময় সীমা পর্যন্ত শয়তান ফিরতে পারে না। জোর গলায় বলুন আল্লাহু আকবার। আমার পরে কোনো রাসূল নাই, কোনো নবী নাই। লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হতো, আল্লাহ তাআলা হযরত ওমরকে নবুয়ত দান করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইহুদি ভাই, তোমার কোথাও মিস্টেক হচ্ছে, কোথাও ভুল হচ্ছে। তোমাকে যদি আমার কোনো সাহাবী মেরেই থাকে বাই চান্স, নট আবু বকর, আবু বকর নয়, সেটা হবে হযরতে ওমর। আল্লাহু আকবার। যুগ জামানা পাল্টে দিতে চাই না হাজার জন, এক ওমর আনতে পারে গোটা বিশ্বের জাগরণ। কথা বলেন ঠিক কিনা? এই জামানাকে পাল্টিয়ে দেওয়ার জন্য হাজার জন নেতার দরকার নাই, একজন ওমরের মতো শাসক আমরা চাই। আল্লাহ যেন দান করে, পড়ে না আমিন। হযরত ওমর মারছে, আবু বকর মারে নাই। ইহুদি ডেকে বলে, মুহাম্মদ, আবু বকর কেউ চিনি আমি, ওমর কেউ চিনি। আবু বকরের মাইরের ওজন আমার জানা, ওমরের মাইরের ওজনও আমার জানা। আবু বকর মারছে বিধায় বেঁচে আছি, ওমরের হাতে মার খাইলে এতক্ষণ পটল তুলতাম। আল্লাহু আকবার। আল্লাহর নবীজি এবার চুপ করলেন, চিন্তামগ্ন হলেন। যাও যাও, একজন যাও, আমার সাহাবী আবু বকরকে ডেকে আনো। হযরত আবু বকরকে ডেকে আনা হলো। ও আবু বকর, বলো, তুমি কি একটা চর মেরেছো নাকি? না, আমি ইয়া রাসূলুল্লাহ একটা চর মেরেছি, কিন্তু আমার জন্য আমি মারি নাই। তিন দিন হয়ে গেল গালি খেলাম, পাল্টা কোনো কথা বলি নাই। ওগো নবী, আজকের দিনে আল্লাহকে ফকির বলেছে, আমি আবু বকর সহ্য করি নাই। জোরে কোন আল্লাহু আকবার। আমি আবু বকর আল্লাহকে মহব্বত করি, আমার কলিজার মধ্যে আল্লাহর ভয়, এই কারণে সহ্য করি নাই। ওগো নবী, আমার জন্য মারি নাই, আল্লাহর মহব্বতে একটা চর মেরেছি। জোরে আরেকবার আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বললেন, ইহুদি ভাই আমার, কেন তুমি কি জানো না? ওয়া আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, আমরা গোটা পৃথিবীবাসী আল্লাহর কাছে ফকির। আমরা সবাই ফকির দুনিয়াবাস। আল্লাহ হলেন গনি। কেউ যদি থুথু নিক্ষেপ করে আসমানে, বলেন তো ভাইরা, আসমানে না গিয়ে তার মুখে পড়বে কি পড়বে না? আল্লাহ রাব্বুল আলামিন গোটা আলমবাসীর জন্য তিনি হলেন গনি, তিনি হলেন ধনী, আমরা হলাম সবাই ফকির। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বললেন, ইহুদি ভাই আমার, কেন গালি দিলাম? ইহুদি ডেকে বলে, মুহাম্মদ, আমি তোমার আবু বকরকেও গালি দেই নাই, তোমার আল্লাহকেও ফকির বলে গালি দেই নাই। তোমার সাহাবী আবু বকর দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাহা মিথ্যা কথা বলেছে। নাউজুবিল্লাহ। ও মুসলমান, বলেন তো, আবু বকর মিথ্যা কথা বলতে পারে? আবু বকর মিথ্যা কথা বলতে পারেন না, কারণ তার নাম শুধু আবু বকর নয়, তার নাম হলো আবু বকর সিদ্দিক। কথা বলেন ঠিক কিনা? হযরত আবু বকরকে দাঁড়িয়ে দেওয়া হলো। নবীজি এবার ভীত বিহম্বল, একটু চিন্তা করলেন, আহারে, এখন তো কোরআন দিয়ে বিচার করতে হবে। জোরে বলুন আল্লাহু আকবার। কোরআন হাতে নিলেন, কোরআনের বিচার হবে। আবু বকর, সোজা হয়ে দাঁড়াও। ইহুদি ভাই, তুমিও সোজা হয়ে দাঁড়াও। ও আবু বকর, তুমি আমার দলীয় নেতা কর্মী, আমার সাহাবী, এই কারণে কোনো ছাড় দেওয়া হবে না। কোরআন দিয়ে বিচার করব। কোরআনের বিচারের রায় যদি তোমার বিপক্ষেও যায়, তোমার মাথা পেতে নেওয়া লাগবে। হযরত আবু বকর দাঁড়িয়ে গেলেন।
হযরতে ওমর দাঁড়ানো, হযরত উসমান সহ অন্যান্য সাহাবায়ে কেরাম পাশেই দাঁড়ানো ছিলেন। আল্লাহর রাসূল কোরআন দিয়ে বিচার করবেন। ও মুসলমান বলেন তো দেখি, কোরআনের বিচার বাংলাদেশে আছে নাকি গেছে? একদম নাই। অথচ তিরমিজির বর্ণনা, নবী আমার বলেন, মান ক্বালা বিহি সাদাকা, যেই ব্যক্তি কোরআন দিয়ে কথা বলবে সেই ব্যক্তি সত্যবাদী। ওয়া মান হাকামা বিহি আদালা, যেই ব্যক্তি কোরআন দিয়ে বিচার করবে সে ন্যায় বিচারক। এই কোরআনের বিচার বাংলার জমিনে একদম নাই। আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা? কোরআনের বিরুদ্ধে, কোরআন বাদ দিয়ে বিচার বাংলার জমিনে আমরা দেখেছি অনেক বিচারক কোরআনের বিরুদ্ধাচরণ করে বিচারের রায়ও পর্যন্ত দিয়েছে। কথা বলে ঠিক কিনা? এমন এমন বিচার দিয়েছে উল্টা পাল্টা কথা। আগের দিন টকশোতে কথা বলেছে উল্টা পাল্টা, পরের দিন শুয়ে আছে মাটির বিছানায় বালিশ ছাড়া। কথা বলেন ঠিক কিনা? 2 দিন পর আমরা দেখলাম বিসি সুদ্ধা নাকি ফেটে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। এই যে অসম্মান বেইজ্জতি দিয়েছেন কে? সম্মান দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَتُعِزُّ مَن تَشَاءُ وَتُذِلُّ مَن تَشَاءُ بِيَدِكَ الْخَيْرُ। আমার আল্লাহ বলেন, ও বান্দারা, সম্মান দেওয়ার মালিক আমি আল্লাহ। সম্মান দেওয়ার মালিক কোনো নেতা নয়, কোনো দল নয়। কথা বলেন ঠিক কিনা? সম্মান দেওয়ার মালিক আল্লাহ। নবীজি আমার দাঁড়ানো, আবু বকর ডান পাশে, ইহুদি ভাই দাঁড়িয়ে আছে বাম পাশ। ও আবু বকর শোনো, তোমার জন্য বিচার হলো, তুমি যদি একটা সাক্ষী আনতে পারো তাহলে তোমার পক্ষে বিচারের রায় যাবে। আর যদি সাক্ষী আনতে ব্যর্থ হও তাহলে রায় চলে যাবে কিসাস। তুমি একটা মেরেছো, একটা আমার, তোমাকেও খাওয়া লাগবে, কারণ ইহুদি স্বীকার করে নাই। হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা 2 জন ছাড়া সেখানে কেউ ছিল না, সুতরাং আমি কোনো সাক্ষী দিতে পারবো না। ওগো নবী, যেই বিচারটা হয় আমি আবু বকর মস্তক অবনত চিত্তে মেনে নেব। পড়েন আল্লাহু আকবার। নবীজি যেই বিচারটা আপনি রায় দেবেন ওই বিচারের রায় আমি আবু বকর মেনে নেব। আল্লাহর রাসূল বিচারের রায় দিলেন, একটা চর তোমার খাওয়া লাগবে। ও আবু বকর, চর খাওয়ার জন্য রেডি হয়ে যাও। আবু বকর রেডি হলেন। ইহুদি ভাই সোজা হয়ে দাঁড়ানো, হাতটা উঁচু করেছে আবু বকরকে মারবে। হযরতে আবু বকর দাঁড়ানো আছে, মস্তক অবনত চিত্তে, মাথা নিচু করে, চোখ দিয়ে দর দর করে পানি পড়ে। আল্লাহকে ডেকে ডেকে বলে, রব্বুল আলামিন, তোমার মহাব্বতে তো আমি একটা মার দিয়েছি, তোমার ভয় আমার কলিজার মধ্যে আছে। আল্লাহ, আমি দুনিয়ার কোন স্বার্থে আঘাত করি নাই, আমি তোমার জন্য একটা মারলাম। দুনিয়াতে সাময়িক আমি অপমানিত হচ্ছি গো মালিক, তোমার কাছে বিচার দিলাম, তুমি সঠিক বিচারটা করে দিও। জোরে কোন আমিন। হযরত আবু বকর চুপটি মেরে দাঁড়িয়ে আছেন। ইহুদির মুখের মধ্যে হাসি, হাত উঁচু করেছে মারার জন্য, 1 পা 2 পা করে এগিয়ে যাই, হাত উঁচু করেছে, মারবে মারবে ভাব। আমার আল্লাহ আসমানে বসে নাই, জিবরিলকে ডেকে বলে, জিবরিল তাড়াতাড়ি চলে যা, আমার হাবিবের কাছে যা, এই শাস্তিটা বন্ধ করে দে। আল্লাহু আকবার। সূরা আলে ইমরান 181 নম্বর আয়াত নাজিল হয়ে গেল। নবীজির কাছে যখন জিবরিল আমিন আয়াত নাজিল করে দিলেন, আল্লাহ রাসূল বললেন, ইহুদি দ্বারা মারার কোনো এখতিয়ার এই মুহূর্তে আর তোর নাই। জোরে কোন আল্লাহু আকবার। দুনিয়াতে আবু বকরের পক্ষে কোনো সাক্ষী নাই, কিন্তু আসমান থেকে আমার আল্লাহ এই যে কলিজার মধ্যে আল্লাহর ভয় থাকার কারণে এমন ভাবে তার পক্ষ নিলেন। দুনিয়া থেকে এমন ভাবে তোমার পক্ষে যদি কেউ নাই, কলিজার মধ্যে আল্লাহর ভয় থাকার কারণে আমার আল্লাহ আবু বকরের সাক্ষী হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই 7টা আমলের প্রথম নম্বর আমল হলো আল্লাহর ভয়। কারো কলিজার মধ্যে যদি আল্লাহর ভয় পয়দা হয়, আল্লাহ তার সঙ্গে হয়ে যায়। জোর গলায় বলেন তো একবার আল্লাহু আকবার। 2 নম্বর আমল, সেটার নাম হলো তাওয়াক্কালতু আলাল্লাহ। বলেন তো দেখি ভাইরা, ভরসা করব কার প্রতি? আর জোরে বলেন, কার প্রতি? আজকে বাংলার জমিনে দেখা যায় আল্লাহর প্রতি আমাদের ভরসা নাই, কিন্তু খাজা বাবার প্রতি আমাদের অনেকের ভরসা আছে। কথা বলেন ঠিক কিনা? এই যে সিলেটের দিকে চলে যান,
অনেকগুলো মাজার আছে, ভাই বাবা ঘর গড়াইয়া পড়তাছে, বাবা আমায় ডাকতাছে, আই রে মানিক আমার কাছে আই। উল্টা পাল্টা গান আছে না নাই? এইগুলো গানের সঙ্গে মুসলমানদের কোনো সম্পর্ক রাখা যাবে? এই যুবক তোমরা আসো না নাই? যুবক আছে, যুবক আছে না এখানে? যুবক আছে না? যুবকদের অসুবিধা কি জানেন? যুবকরা মাঝে মধ্যে আমাদের টেলিফোন করে বলে, হুজুর শীত চলে যাচ্ছে, মাগার বাড়িতে বিয়ে দেয় না। দাদারা ডেকে বলে, যুবক তুই যদি শীতের মধ্যে বিয়ে করতে না পারিস তাহলে তোর জীবন শেষ, শীতের মজাই তো তুই বুঝলো না। আমার দেশের বাড়ি পাবনা জেলা, আমার পাবনা জেলার আঞ্চলিক ভাষায় একটু কথা কব ভাই, কব দেখেন তো বোঝা যায় নাকি? বোঝা না গেলে কবেন, আমি আবার চেঞ্জ করে ফেলবো। যুবক এখানে আসে না নাই? এই যুবকেরা একটা সময় ছিল এমন, রাস্তাতে কোনো মেয়ে মানুষ হাঁটি যেতে লাগলে তারা ইফপ্রিজিং করতো, ইফপ্রিজিংয়ের মামলাও খাইতো, কথা কন ঠিক কিনা? কিন্তু এখন জামানা পাল্টে গেছে ভাই, এখন আর মেয়ে মানুষ দেখলে পুরুষরা ইফপ্রিজিং করতে সাহসই পায় না। একটা পুরুষ যদি রাস্তাতে হাঁটি যাবে লাগে, মেয়ে মানুষ দুই তিনটে একসাথে দেখলে পরে এই পুরুষে ইফপ্রিজিং করে ছাট করে ফেলায়, কথা কয় না গে? রাস্তা দিয়ে যায়, কয় ওই যুবক ভাব নেবেন না, হাতটা ধরো না, কেন চোখের ভাষা বোঝো না? এরাও চালাক হয়ে গেছে, তুই চায় থাকিস কাল কি কবু ক, তুই কইলেই তো আমি কব। দেখছেন এরাও পারে, নাউজুবিল্লাহ পড়বেন না। এদের বিয়ে হয় না, 500 টাকা দিন ইনকাম করে, চরিত্রকে হেফাজত করে, বিয়ের প্রস্তাবনা দেওয়া হয়, বাড়ি থেকে বলা হয় তোর সরকারি চাকরি নাই, তোর বিয়ে নাই। একটু আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা? সরকারি চাকরি নাই, বিয়ে নাই। বিয়ে কোথায়? সরকারি চাকরি করে একটা লোক, বয়স 50+, 50 ঊর্ধ্ব, মাথার মধ্যে চুল একটাও নাই, টাকলা মুরাদের মতো হয়ে গেছে, বউ 3টা মারা গেছে, সরকারি চাকরি আছে, একটা 16 অথবা 18 বছর বয়সী রমণীর কাছে বিয়ের প্রস্তাব দেওয়া হলো। মেয়েও রাজি, মেয়ের বাপ রাজি, মেয়ের মা রাজি, খালা রাজি, ফুফু রাজি, 14 গোষ্ঠী সুদ্ধা রাজি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কথা কি বোঝা যায়? তাহলে একটু ঠিক বেঠিক বলবেন, কষ্ট হচ্ছে? বিয়ে হয়ে যায়, মুরব্বী বাবাদের একটু অনুমতি চাই, একটা কথা বলবো কি ভাই? কিছু মনে নিয়েন না। 50 বছর যার বয়স, আমি আমার ভাষায় বলি তার ব্যাটারি তো ভাই অর্ধেক এমনি ডাউন। কিছুদিন যখন অতিবাহিত হয়, কিছু মনে নেবেন না, কিছুদিন যখন অতিবাহিত হয় ওর ব্যাটারিতে আর চার্জার লাগালেও চার্জ ওঠে না, ফুল ডাউন হয়ে যায়, ক্যান্সেল। একটা মেয়ে যার 16 বছর বয়স, 18 বছর বয়স, যৌবনের একটা তাড়না আছে, স্বামী যখন তাকে সুন্দরভাবে সময় দিতে পারে না, তখন পরকীয়া প্রেমের মধ্যে নিমগ্ন হয়, হচ্ছেও তাই। আর এই কারণে সমাজের ভিতরে অধপতন হচ্ছে, পরকীয়া প্রেম বেড়ে যাচ্ছে, জেনাহের পরিবেশ বেড়ে যাচ্ছে, শয়তানি সব কুকর্ম আজকে বাংলার জমিনে বেড়ে যাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? স্বামীদেরকে বলবো, এরাও খুব শয়তান হয়ে গেছে, বউকে আর ভাল লাগে না, শালি যদি বাড়িতে আসে সুন্দর করে শ্বাসসুস গেটআপ দিয়ে বাইকের পেছনে নিয়ে আসতে করে ভুম ভুম করে বেড়াইতে যায়, বউরে একটা দিনও বিচের দিকে নিয়ে যায় না, আছে না নাই? আবার বউগুলোর অবস্থা হয়ে গেছে এমন, স্বামীরে ভাল লাগে না, দেবররে ভাল লাগে। এইগুলো হচ্ছে শয়তানি কুমন্ত্রণা। আল্লাহর কাছে তৌফিক কামনা করছি, সকল প্রকার শয়তানি কুমন্ত্রণা থেকে আল্লাহ যেন আমাদের হেফাজত করে, পড়ে না আমিন। তাহলে বুঝে থাকলে বলেন তো, আল্লাহর নৈকট্য অর্জনের স্পেশাল কয়টা আমল? জোরে বলেন কয়টা? 1 নম্বর আমল আল্লাহর ভয়, 2 নম্বর হচ্ছে ভরসা করব কার প্রতি? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু ইন্নাল্লাহা বালিগু আমরি قد جعل الله لكل شيء قدير। আমার আল্লাহ বলেন, ও গোলাম, যারা তাওয়াক্কুল করবে আমি আল্লাহর প্রতি, আমি আল্লাহ হব তার জন্য যথেষ্ট। আল্লাহ যদি কারো জন্য যথেষ্ট হয়, দুনিয়াতে তার কোনো কিছুর আর প্রয়োজন নাই। এই জন্য একমাত্র ভরসা করব আল্লাহর প্রতি। 3 নম্বর আমল, ইখলাস ওয়ালা অন্তরের অধিকারী হও। আল্লাহর রাসূল বলেন, আমার উম্মতেরা শোনো, আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কালিল, তোমার অন্তরটাকে স্বচ্ছ বানাও, অল্প আমল নাজাত পেয়ে মুক্তি পাওয়ার জন্য তোমার যথেষ্ট হয়ে যাবে। পড়েন সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. আমার আল্লাহ বলেন, ও গোলাম, আমি তোমারে জীবন দিলাম, তোমারে মরণ দিলাম, কেন জানো নাকি? আমি আল্লাহ দেখতে চাই তোমাদের ভিতরে ভালো আমল কারা করে। বেশি আমল কারা করে আল্লাহ দেখবেন না, কম আমল যদি হয় ভালো আমল কারা করে আমার আল্লাহ সেই আমলটা দেখবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নম্বর আমল হলো নামাজ। ও মুসলমান বলেন, আমরা দৈনন্দিন জীবনে কয় ওয়াক্ত নামাজ আবশ্যিকভাবে পড়ি? আরো জোরে বলেন। 5 ওয়াক্ত নামাজ আমরা অনেকে পড়ি না। ও যুবক, তোমাকে বলছি 5 ওয়াক্ত নামাজ আজকে অনেকে পড়ে না। ফজর হয়ে যায়, নামাজ পড়ে না, ঘুমের মধ্যে থাক। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা। এমন তো হতে পারি জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারি জোহরে জানাজা। ফজরের নামাজ তুমি পড়ো নাই, ঘুমের বিছানায় ব্যস্ত। তোমার যদি ঘুম ভেঙে যায় হবে সকাল, যদি ঘুম না ভাঙে হবে পরকাল। কথা বলেন ঠিক কিনা? এই 5 ওয়াক্ত নামাজ আজকে অনেকে না পড়লেও 5 শ্রেণীর মুসলমান আজকে আমাদের সমাজে আছে। কক্সবাজারের মধ্যে আছে নাকি? আমার সঙ্গে বলবেন। 1 নম্বর হলো শুকুর আলী। সারা সপ্তাহ নামাজ নাই, শুধু শুক্রবারে জুমার নামাজ আদায় করতে যায়, তাদের নাম দিলাম আমি শুকুর আলী। 2 নম্বর হলো রমজান আলী। সারা বছর নামাজ নাই, রমজান মাসে শুধু নামাজে যায়, তাদের জ্বালায় নিয়মিত মুসল্লির সামনের কাতারে জায়গা পায় না, এদের নাম হলো রমজান আলী। 3 নম্বর হলো বরাত আলী। সবে বরাতে একবার এই মসজিদে 2 ঠোকর, আর একবার ওই মসজিদে 2 ঠোকর, দেখে মনে হয় মুরগি। আছে না নাই? এইগুলোকে আমি বরাত আলী বললাম। এরপরে হলো কদর আলী। 4 নম্বরে কদরের রাত্রে যারা নামাজে যায় তাদের নাম হলো কদর আলী। আর 5 নম্বর হলো ঈদ আলী। 2 ঈদের নামাজে শুধু যায়, সারা বছর নামাজ নাই এমন মুসল্লি বলেন তো মুসলমান আপনাদের সমাজে 2-1 আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জান্নাতীরা জান্নাতে চলে গেল, জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পর জাহান্নামীদের দেখে জান্নাতীরা প্রশ্ন করবে, ভাই আজকে সাকর নামক জাহান্নামে কেন আসলা? কারণটা আমরা জানতে চাই। জাহান্নামীরা ডেকে ডেকে বলবে, ভাই লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ার জমিনে আমরা নামাজ আদায় করতাম না। মুসলমান ভাইরা বলেন তো, জান্নাতি যারা জাহান্নামী যারা তারা কি সমান হতে পারে? একটু জোরে বলেন, পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون। আমার আল্লাহ বলেন, ও গোলাম, জান্নাতি আর জাহান্নামী 2 দল সমান নয়। জান্নাতি হবে যারা চূড়ান্ত সফল হবে, তারা পড়েন সুবহানাল্লাহ। এই যে যারা নামাজ পড়ে নাই তাদের জন্য হলো জাহান্নাম, জাহান্নামের নাম হলো সাকর। এই জন্য আমি জানতে চাই, নামাজ আমরা পড়বো নাকি ছেড়ে দেব? নামাজ কয় ওয়াক্ত? একজন মুরব্বীকে যদি বলেন, মুরব্বী বলেন তো দেখি মাগরিবের নামাজ কয় ওয়াক্ত, কয় রাকাত? মুরব্বী বলবে জানি না। মুরব্বীকে যদি বলেন, ওই যে বিলের মাঠে আপনার একটু জমি আছে, মুরব্বী বলবে হ্যাঁ জমি আছে, দাগ নম্বর এত, খতিয়ান নম্বর এত, পর্সা নাম্বার এত, স্পষ্ট বলে দেয়, নামাজের রাকাতের সংখ্যা বলতে পারে না। এই সমস্ত মুরব্বীদেরকে আমিও বলবো, মুরব্বী সময় এসেছে থামার। তুমি যদি তোমার জমিন দাগ নম্বর জানো, পর্সা খতিয়ান নম্বর জানো, কিন্তু নামাজের রাকাত জানো না,
তোমার জীবন ব্যর্থ। জমিদার যদি হও, জমির কানা করি মূল্য আল্লাহর কাছে নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য একটা ফর্মুলা দিলেন। ও আমার যুবক ভাই, যুবতী বোন, তোমাদেরকে বলছি, অনেকে আছে হারাম সম্পর্কের মধ্যে নিমগ্ন, আজকে প্রেমের সম্পর্কের মধ্যে নিমগ্ন আছে। বারবার বলো আমরা গোনা ছাড়তে চাই, গোনা মুক্ত জীবন গঠন করতে চাই, পাপ পঙ্কিলতা ছেড়ে দিতে চাই, নেশা থেকে দূরে থাকতে চাই, পাপাচার থেকে দূরে থাকতে চাই, পর্ণ আসক্তি থেকে বাঁচতে চাই। একটা আমল আমার আল্লাহ বললেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। জোরে কোন আল্লাহু আকবার। নিশ্চয় একটা আমল রয়েছে, নাম হলো নামাজ। কেউ যদি নামাজি হয়, তার মধ্যে পাপাচার থাকতে পারে না, তার মধ্যে সীমা লঙ্ঘনের কোনো আমল থাকতে পারে না। জোরে বলুন আল্লাহু আকবার। এই জন্য আমরা নামাজ ধরবো নাকি ছাড়বো? কয় ওয়াক্ত নামাজ পড়বো? 5 ওয়াক্ত নামাজি আমরা যেন হতে পারি। ও আল্লাহ, আমাদের সবাইকে তৌফিক দাও। একটু দিল প্রাণ উজাড় করে বলেন আল্লাহুম্মা আমিন। 5 নম্বর আমল হলো দ্বীনের দাওয়াত দেওয়া। ও মুসলমান বলেন, দ্বীনের দাওয়াত দেওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এই দ্বীনের দাওয়াতের মূল মন্ত্র বা প্রধান পুস্তক হলো কোরআন আল কারীম। এই কোরআন যখন নাজিল হয়, আমার আল্লাহ নবীজিকে বললেন, নবীজি সমস্ত প্রশংসা আদায় করো আমি আল্লাহর। জোরে কোন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। সমস্ত প্রশংসার মালিক আমি আল্লাহ। আমরা যদি বলি কেন, আল্লাহ বলেন এমন একটা বই, এমন একটা কিতাব আমি আমার বান্দার প্রতি নাজিল করলাম, যেই কিতাবের মধ্যে কোনো গোপন কথা নাই, যেই কিতাবের মধ্যে কোনো আড়ষ্টতা নাই, কোনো রকম বক্রতা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহু আকবার। আপনারা কি কষ্ট পাচ্ছেন? আলোচনা শেষ করে দেব? ওই যে উঠতেছে দুইজন, ও বসে পড়ছে। আলহামদুলিল্লাহ বলেন। অনেক রাত হয়ে গেছে, শেষ করে দেব? আর কয়েকটা পয়েন্ট বাকি আছে। মা বোনেরা কি আছে? আছে। তাহলে তাদের পক্ষে একটু ওয়াজ করা দরকার আছে না নাই? কারণ কি? অবশ্যই দরকার। কারণ এখন না হয় নাই, বিগত দিনে ঘুরে ফিরে মা বোনরাই ছিল বাংলাদেশের সরকার। একটু কথা কব, উচিত কথা কবই, যদিও তাদের বিপক্ষে যায় যাক। আপনারা কি কষ্ট পাবেন? আমার সাথে আছেন তো? দুটো হাত একটু টান টান করে উঁচু করেন তো, লিল্লাহে তাকবীর। হাত উঁচু করে নারা দেন, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে হাত নামান। আমার মনে হলো আপনাদের আওয়াজ দেখে যে আলোচনা বা ওয়াজ মাহফিল কেবলই শুরু হইল। আর কিছুক্ষণ সময় 10 থেকে 15 মিনিট যদি আমি চাই, দেওয়া যাবে কি ভাই? তাহলে বুঝে থাকলে বলেন, আজকে আলোচনার মধ্যে আমি বোঝাতে চাচ্ছি, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমাদেরকে কেবলমাত্র ইবাদত করার জন্যই, দাসত্ব করার জন্যই সৃষ্ট করা হয়েছে। আর এই ইবাদত সমূহের মধ্যে স্পেশাল আমল হচ্ছে কয়টা? এই 7টা আমলের মাধ্যমে আল্লাহর নৈকট্য বা কাছাকাছি হওয়া সম্ভব। তার ভিতরে আমি বলে ফেলেছি কয়েকটা। 1 নম্বর হচ্ছে তাকওয়া, 2 নম্বর আল্লাহর প্রতি ভরসা, 3 নম্বর অন্তরকে স্বচ্ছ করা, 4 নম্বর নামাজ, 5 নম্বরে আছে দ্বীনের দাওয়াত। ও মুসলমান বলেন, দ্বীনের দাওয়াত দেওয়ার দরকার আছে না নাই? এই দ্বীনের দাওয়াত দিয়েছে যারা, কোরআন আল কারীমের প্রচারক, কোরআন আল কারীমের প্রসারক, যারা কোরআনের দাওয়াত দিয়েছে, তাদের পথে বাধা ছিল কি ছিল না? আজও বলেন তো দেখি, কোরআন প্রচারকদের পথে বাধা আছে না নাই? কিন্তু মুসলমান মনে রাখবেন, বাংলার জমিনটা আমরা কোরআনময় জমিন দেখতে চাই। কথা বলেন, চাই কি চাই না? ও মুসলমান, দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই,
আইয়ুবীর শাসন, বঙ্গবন্ধুর ভাষণ, জিয়া কেটেছিল খাল, এরশাদের নানাল তাল, ফখরুদ্দিন মঈনুদ্দিন সব ঘোড়ার ডিম দেখা শেষ। সামনে দেখতে চাই আল কোরআনের বাংলাদেশ, কথা বলেন ঠিক কিনা? কারা কারা আল কোরআনের বাংলাদেশ দেখতে চায়? দুটো হাত টান টান করে দেখিয়ে একটা বার তাকবীর দিয়ে দেখিয়ে দাও। মাশাআল্লাহ, আল্লাহ আমাদের এই তাকবীরগুলোকে, আকাঙ্ক্ষাগুলোকে যেন কবুল করে পড়ে না আমিন। এই কোরআনের বাংলাদেশ যদি হয়, ভয় তো আমাদের নাই, আমাদেরই তো জয়, কথা বলেন ঠিক কিনা? আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইক, নবীজি বলেন কোরআন তোমার পক্ষে না হয় বিপক্ষে সাক্ষী দেবেই দেবে। এজন্য কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? নবীজি বলেন, তিরমিজির বর্ণনা, মান দাআ ইলাইহি হাদা, কোরআনের দিকে যারা মানুষদেরকে আহ্বান করে ডাকে তাদেরকে হেদায়েতের উপরে আমার আল্লাহ ইস্তিকামাত রাখে। সুবহানাল্লাহ। ফাকাদ হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম, রাসূল আমার বলেন যারা ওই দাঈ ইলাল্লাহর ডাকে সাড়া দেবে, বলবে কোরআন পড়বো, কোরআন বুঝবার, কোরআন দিয়ে জীবন গড়ব, আল্লাহ রাসূল বলেন তাদেরকে আল্লাহ সিরাতে মুস্তাকিম দান করে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআনময় জীবন গঠন করার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ মনোযোগ বাড়িয়ে দেন। ফি জিলালিল কোরআন, আল্লামা সাইয়্যিদ কুতুব শহীদ রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরের মুকাদ্দামা অংশে, ভূমিকা অংশের মধ্যে উল্লেখ করেন, ফি দিলালিল কোরআন হিয়া নি'মাল্লাহ ওয়া হিয়া সালাসা, তিনি বলেন কোরআনের ছায়া রয়েছে, ছায়ার নিচটা হলো আল্লাহর নিয়ামত। আর এই নিয়ামত তিন প্রকার। তিনি বলেন প্রথম প্রকার তারফাউল আমর, কোরআন পরিচালনাকারীকে আল্লাহ রাব্বুল আলামিন, কোরআন দিয়ে জীবন পরিচালনাকারীকে আমার আল্লাহ সম্মান দান করবেন। এই সম্মান দুনিয়াতে দেবেন, আবার আখিরাতেও বাড়িয়ে দেবেন। পড়েন সুবহানাল্লাহ। এই সম্মান দুনিয়াতেই শুধু ন্যস্ত থাকবে না, দুনিয়ার জমিনেই ক্ষান্ত নয়, দুনিয়ার জমিনে থাকবে থাকবে, ময়দানে মাহশারে সম্মান দান করবেন। পড়ুন সুবহানাল্লাহ। এই যে ডক্টর মিজানুর রহমান আজহারী, তার মাহফিলে লক্ষ লক্ষ মানুষ, কেন হয় দুর্বার আকর্ষণ, তার জন্য মানুষ যায় না যায় কোরআনের জন্য, কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের প্রতি দুর্বার আকর্ষণ আমাদের কলিজার মধ্যেও লালন করার দরকার আছে না নাই? এই আকর্ষণ নিয়ে যাবে আমাদের জান্নাত অবধি। ও মুসলমান, এই জন্য আমরা কোরআনময় জিন্দেগি গঠন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তিনটা নিয়ামত দেওয়া হয়, এক নম্বর সম্মান, দুই নম্বর তাবারাকাহুল হায়াত, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কর্মীদের জীবনে বরকত দান করেন। পড়েন সুবহানাল্লাহ। তিন নম্বর হলো তাজকিয়াহুল হায়াত, কোরআনের কর্মী যারা হবে, ইসলামী আন্দোলনের কর্মী যারা হবে, নিজের অজান্তে ভুল হতে পারে, কিছু গুনাহ হয়ে যেতে পারে, আমার আল্লাহ তার প্রতি ইহসান করবেন, এমন দয়া করবেন, দয়া করে তার জীবনের ছোট ছোট গুনাহগুলো মাফ করে দেবেন। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান বলেন তো, কোরআনের সঙ্গে থাকার দরকার আছে না নাই? এই কোরআনের সঙ্গে আমরা থাকতে চাই, কোরআন নিয়ে বাঁচতে চাই, কোরআন নিয়ে মরতে চাই। কোরআনের সঙ্গে জীবনটা থাকলেও আমাদের দাম বাড়ায় দেবেন কে? এই জন্য রব্বুল আলামিন কোরআন যারা মানবে, কোরআন যারা নিজের জীবনের সঙ্গে মিলাবে, কোরআনের পক্ষে যারা থাকবে, তাদের জিরো অবস্থা থাকলেও হিরো বানায় দেবেন। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআনময় জীবন আমরা গঠন করব। কোরআনময় জীবন কেউ যদি গঠন করতে পারে, কোরআনের ফুলকোধারায় শান্তি আর শান্তি, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فمن تبع هدايا فلا خوف عليهم ولا هم يحزنون। কোরআনটাকে হেদায়েতের মাধ্যম হিসেবে মানবে যারা, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। ভয় এবং চিন্তা যিনি দূর করে দেবেন তিনি কে? এই কোরআনের রাজ কায়েম করতে কি যারা তাদের জীবন দেবে, আমার আল্লাহ ধমকের স্বর দিয়ে বলেন, লা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আমার আল্লাহ বলেন, গোলাম যারা কোরআনের রাজ কায়েম করতে যায়, ইসলামী আন্দোলন করতে যায়, আমি আল্লাহর রাস্তায় মারা যায়, তাদেরকে মৃত বলো না, তারা জীবিত, কিন্তু তোমরা বুঝতে পারো না। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্য আয়াতে আল্লাহ বলেন, অহুম ইউরসাকুন,
তারা আমি আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হতে থাকে। আমি আল্লাহ রিজিক দেব ততক্ষণ, কিয়ামত হবে না যতক্ষণ। আল্লাহু আকবার। এই জন্য অনেকের রায় দেওয়া হয় মিথ্যা রায়, ফাঁসির রায়। কিন্তু দেখবেন ফাঁসির দড়ি ধরে 2 ঘন্টা পরে ফাঁসির রায় কার্যকর হবে, মিডিয়ার মধ্যে ছবি দেখা যায় মুখে হাসির সিলিক লেগে আছে। কথা বলেন ঠিক কিনা? কেন হাসির সিলিক লেগে আছে? তারা জানে রসুলের ওই হাদিস, নবী আমার বলেন শহীদের জন্য 6টা পুরস্কার। 1 নম্বর পুরস্কার হলো রক্তের ফোঁটা মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে। একটা মানুষ যখন শাহাদাত শহীদ হয়ে যাবে, শাহাদাত বরণ করার সময় রক্তের ফোঁটা মাটিতে পড়ার সাথে সাথে তার জীবনের সমস্ত গুনাহ মাফ। আমার রাসূল বলেন, ও আমার উম্মত, শুধু তাই নয়, একজন কোরআনের কর্মী, একজন ইসলামী আন্দোলনের কর্মী জীবন যখন দিয়ে দেয়, জীবন দেওয়ার সঙ্গে সঙ্গে রহমতের ফেরেশতা আসে, জান্নাতের ওই জায়গাটা তার চোখের সামনে তুলে ধরে, যেই জায়গায় তার অবস্থান হবে। আল্লাহু আকবার। সামনে জান্নাত, এই জায়গায় ফাঁসির রশি। এই কারণে হাসি আসে। এই ফাঁসির রশি তাদের কাছে রশি নয়, এই রশিটা তাদের কাছে ফুলের মালা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা কোরআন দিয়ে প্রচার করব, কোরআন দিয়ে প্রসার করব। আমরা দাঈ ইলাল্লাহ যারা আছি, আমরা আপনাদের ডাকবো একজনের দিকে, তিনি কে? আমরাও সবাই বলবো হ্যাঁ। কেউ যদি বলে আসো কোরআন পড়ি, আসো কোরআন বুঝি, কোরআন দিয়ে জীবন গড়ি, আমরাও বলবো একই কথা। বলেন ইনশাআল্লাহ। 6 নম্বর আমল হলো হালাল এবং হারাম, এই দুইটার বাজ বিচার করে চলবো। ও মুসলমান বলেন তো, হালাল হারামের বিচার আজকে একেবারে কমে গেছে। কথা ঠিক কিনা? আজকে বাবা শাহজালাল মদের কাছে কুত্তা বিড়াল সব হালাল। এমন হাজি সাহেব চাচা এশার নামাজ পড়ে, আবার ফজরের নামাজ পড়ে, মাঝখানে সব নামাজ মসজিদে যায়। আসরের নামাজ পড়ে দাঁড়িয়ে আছে, একটা ভাতিজা যাই গিয়ে বলে, চাচা 10,000 টাকা কর্জে হাসানা দাও। চাচা বলে, টাকা নাই, সর যা। চাচার কাছে গিয়ে ভাতিজা বলে, ও আমার চাচা 10,000 টাকা দাও, 1 মাস পরে 2,000 বাচ্চা সহ দেব। চাচা মুস্কি হাসি দেয়, বলে, টাকা আমার কাছে নাই, টাকা আছে বাড়িতে তোর চাচির কাছে। চাষির কাছ থেকে 10,000 টাকা দিয়ে দেয়, 2,000 সুদ। আছে না নাই? এমন চাচা সমাজে নামাজি হয়, বারবার হজ করে, কিন্তু সুদের সঙ্গে সম্পর্ক আছে না নাই? এই সমস্ত চাচা বলবো, চাচা 55 বাসা, তোমার নামাজ নামাজ হলেও নামাজ কবুল হওয়ার জন্য মাথার উপরে উঠবে না। আল্লাহ রাসূল বলেন, ইবাদত কবুলের যত শর্ত, তার মধ্যে অন্যতম শর্ত হলো হালাল ভক্ষণ করা। আজকে আমরা হালাল ভক্ষণ করতে চাই না, এই কারণে আমাদের ইবাদত গুলো কবুল হচ্ছে না। আমরা সবাই হারামে আরাম পাওয়া শুরু করেছি। ও মুসলমান বলেন, হারামে আরাম পাওয়া গেলেও এই আরাম কি স্থায়ী কোনো বিষয় হতে পারে? স্থায়ী কোনো বিষয় হতে পারে না। এই জন্য হালাল কষ্ট হলেও মেনে নেব, হারাম আমরা বর্জন করে দেব ইনশাআল্লাহ। 7 নম্বর আমল হলো বেশি বেশি ইস্তেগফার পাঠ করা, বেশি বেশি ক্ষমা চাওয়া, বেশি বেশি তওবা করা। তওবা করব কার কাছে? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমার আল্লাহ বলেন, ও বান্দারা, মান তাবা, যে বা যাহারা তওবা করবে, ওয়া আমানা, ঈমানটাকে মজবুত করবে, ওয়া আমিলা আমালান সালিহা, নেক আমল জারি করবে, ফাউলাইকা, আমি আল্লাহ তাদের সবাইকে একত্রিত করে ফেলবো। ইউবাদদিলুল্লাহ, আমি আল্লাহ বদল করব, সাইয়্যাতিহিম হাসানাত, তাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেব। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কেউ যদি তওবার মতো তওবা করে, কেউ যদি তওবাকারী হয়ে যায়, আমার আল্লাহ তার পিছনের জীবনের সমস্ত গুনাহগুলোকে নেকি বানিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই 7টা আমল আমরা বেশি বেশি করব ইনশাআল্লাহ। মা বোনদের জন্য 5টা আমল ডেডিকেট করতে চাই। ও আমার মা, ও আমার বোন, যেখান থেকে শুনতে পাচ্ছেন, আমার কণ্ঠের আওয়াজ শুনতে পেলে আমার দিকে মনোযোগ বাড়ান। এমন 5টা আমল আছে
যেই পাঁচটা আমল কোনো মা বোন কোনো বান্দা বান্দি যদি করতে পারে, আল্লাহ রসুল বলেন জান্নাত তাদেরকে আহ্বান করতে থাকবে, ডাকতে থাকবে। পড়েন সুবহানাল্লাহ। আমরা সবাই জান্নাতে যেতে চাই, কিন্তু জান্নাত তার মধ্যে পাঁচটা আমল করে নেওয়ালাদেরকে আহ্বান করে ডাকতে থাকি। এক নম্বর আমল হলো হাফিজুল লিসান। ও আমার মা, ও আমার বোন, এক নম্বর আমল হলো জবানটাকে সংরক্ষণাবেক্ষণ করা। রাসূল আমার অন্য হাদিসে বলেন, মান সামাতা নাজা, যে ব্যক্তি চুপ থাকবে সেই ব্যক্তি অযথা কথা বলা থেকে চুপ থাকবে, সেই ব্যক্তি নাজাত পেয়ে যাবে। ও আমার মা, আপনাদের এমন একটা গুণ আছে, দুইজন বোন যদি একসঙ্গে বসেন কথা না বলে তারা থাকতে পারে না, তাদের পেটের ভাত হজম হয় না। এই জন্য বলবো মা, বেশি বেশি চগলখোর করবেন না, অন্যের নামে গীবত করবেন না। জোরে করেন ইনশাআল্লাহ। আমরা কেউ গীবত করব না, পরনিন্দা করব না, একের কথা অন্যের কাছে লাগাবো না। আল্লাহর রাসূল অন্য হাদিসের মধ্যে বলেন, কেউ যদি দুইটা বিষয়ের জামানত দিতে পারে, আমি রাসূল তার জামিনদার হয়ে যাব, সঙ্গে করে জান্নাত পর্যন্ত নিয়ে যাব। এক নম্বর হলো ইসহাব্বা জবান, দুই নম্বর লজ্জা স্থান। কেউ যদি দুইটা জিনিসের আল্লাহর রাসূলের কাছে জামানত দিতে পারে, দুইটা জিনিসের সংরক্ষণাবেক্ষণ করতে পারে, রাসূল আমার সঙ্গে করে তার জান্নাতে নিয়ে যাবে। আরেকবার সুবহানাল্লাহ। পাঁচটা আমলে জান্নাত তাকে ডাকবে। দুই নম্বর আমল তালিল কোরআন, বেশি বেশি কোরআন তেলাওয়াতকারী হতে হবে। আজকের সমাজে কোরআন তেলাওয়াত নাই। এমন একটা সময় ছিল বাংলার জমিনে সকাল যখন হতো সঙ্গে সঙ্গে কোরআন তেলাওয়াতের শব্দ শোনা যেত। আজকে মা বোনরা কোরআন তেলাওয়াত করে না। সকাল ঠিকই হয়, সকাল হওয়ার পরে মোবাইলের মধ্যে বক্সের মধ্যে গানের বাজনা বাজে। কথা বলেন আছে না নাই? এই যে যখন সময়গুলো উল্টো দিকে চলে যাবে, এই সময় রহমত পাবো না। আল্লাহর রাসূলের একটা হাদিস, আমার মা বোনেরা অনেক সময় আমাদের কাছে বলে, বাচ্চা শুধু কাঁদে, বাচ্চা শুধু কাঁদে, হুজুর একটু পানি পড়া দেন। আমি বলবো মা, একটা আমল আপনি করেন, পানি পড়া নেওয়ার জন্য হুজুরের কাছে যাওয়া লাগবে না। প্রত্যেকদিন সকালবেলা প্রত্যেকে আপনি সূরা বাকারা তেলাওয়াত করেন। নিজে যদি পড়তে না পারেন, তাহলে বাকারার তেলাওয়াত আপনি মোবাইলের মধ্যে জোরে জোরে একটু বাজান। আপনার ঘরের মধ্যে সূরা বাকারার তেলাওয়াতের আওয়াজ যত দূর যাবে, অত দূর জিন শয়তান আপনার বাড়িতে কোনো অনিষ্ট করতে পারবে না। এই জন্য বেশি বেশি তালিল কোরআন হব। তিন নম্বর আমল, আমরা ক্ষুধার্তকে খাদ্য দেওয়ার চেষ্টা করব। চার নম্বর আমল হলো বস্ত্রহীনকে আমরা বস্ত্র দেব হাসরের দিন আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তানকে ডাকবেন, ডেকে বলবেন, আমি অসুস্থ ছিলাম, কেন তুমি সেবা করো নাই? আমি তোমার কাছে গিয়ে হাত পেতেছিলাম, কেন খাবার দাও নাই? আমি তোমার কাছে বস্ত্র চাইলাম, কেন কাপড় দাও নাই? বনি আদমের কথা যখন এইভাবে আল্লাহ বলবেন, আল্লাহর রাসূল বলেন, বনি আদম তখন বলবেন, আল্লাহ তুমি প্রভু কর্তার, আমরা কেমনে লইব তোমার পরিচর্যার ভার, এটা কেমনে সম্ভব? আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, ও আমার বান্দা, তোমার কাছে একজন দুস্থ মানুষ গিয়েছিল, তার হাতে যদি তুমি কিছু দান করতে, ওটা আমি আল্লাহকে দেওয়ার সমান হয়ে যেত। এই জন্য কেউ কিছু চাইলে আমরা ফেরত দেব। পাঁচ নম্বর আমল, আমার মা বোনেরা, আমার বাবাজিরা, মান সাল্লা আলা হাবিবির রহমান, যে ব্যক্তি রাসূলের প্রতি বেশি বেশি দুরূদ পাঠ করবে, আল্লাহর রাসূল বলেন জান্নাত তাদেরকে ডাকতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, বলেন তো দেখি, আমরা একদিন দুনিয়া থেকে হারিয়ে যাব, কোনো সন্দেহ? হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। কথা বলেন ঠিক কিনা? একদিন মৃত্যুর সময় চলে আসবে, মৃত্যুবরণ করব। বড়ই পাতা গরম পানি গরম করে আমাদেরকে গোসল দেওয়া হবে, কাফনের কাপড় দিয়ে চকলেটের মতো মুড়িয়ে আমাদের কবরস্থ করা হবে। কোনো সন্দেহ? সন্দেহ?
সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। বড়ই পাতার গরম জলে শোয়াইয়া মশারির তলে, বড়ই পাতার গরম জলে শোয়াইয়া মশারির তলে, আতর গোলাপ চন্দন মেখে দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। একদিন সবাই পৃথিবীর মায়া ছেড়ে বিদায় নেব কি নেব না, সেই বিদায় নেওয়ার আগে আসুন এই 7টি আমল আমরা বেশি বেশি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। 1 নম্বর, ভয় করব কাকে? 2 নম্বর, তাওয়াক্কুল তথা ভরসা করব কার প্রতি? 3 নম্বর, অন্তরটাকে স্বচ্ছ করব। 4 নম্বর, নামাজ আমরা ছেড়ে দেব। 5 নম্বর, দাওয়াত দেব কোরআন দিয়ে আল্লাহর দিকে। এরপরের আমল আমরা হালাল আর হারামকে ফারাক করব, হালালকে গ্রহণ করব, হারামকে ছেড়ে দেব। আর সর্বশেষ মাপ চাইব ভুল হইলে কার কাছে? এই 7টা আমল যদি কেউ করতে পারে আল্লাহ পাক তাকে কাছাকাছি করে নেবেন, আর আল্লাহর কাছাকাছি হবে যারা, জান্নাত পাবে তারা। জোরে কোন সুবহানাল্লাহ।